টাকা দিয়ে এমবি কিনছেন, অথচ আপনার অজান্তেই এমবি ধীরে ধীরে কেটে নিচ্ছে। কারণ কি জানেন? প্লে স্টোর থেকে শুরু করে বেশ কয়েকটা সেটিংস আছে যেগুলো আপনার জানা নাই, একদমই জানা নাই। ওই সেটিংসগুলো যদি বন্ধ না রাখেন তাহলে আপনার অটোমেটিকভাবে ডাটা কেটে নেবে। ঠিক আছে, চলুন এই ভিডিওতে দেখাচ্ছি কীভাবে এই ডাটা যাতে কেটে না নিতে পারে এই সেটিংসগুলো বন্ধ করতে হবে কীভাবে। আপনি প্লে স্টোরের থেকে শুরু করে আরও বেশ কয়েকটা সেটিংস আছে, সেই সেটিংসগুলো আমি দেখাবো। ওগুলো বন্ধ রাখলে আপনার ডাটা অটোমেটিকভাবে কেটে নিতে পারবেন। যারা চ্যানেল থেকে দেখছেন ভিডিওটি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনের ট্যাপের উপরে অল লেখার উপরে ট্যাপ করে দিন যাতে পরবর্তী ভিডিও পেয়ে যান। এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন। ওকে ভিউয়ার্স, সবার প্রথম আপনি আপনার গুগল প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পরে উপরের দিকে দেখুন আপনার এই যে প্রোফাইল পিকচার আছে, এই প্রোফাইল পিকচারে ট্যাপ করবেন। প্রোফাইল পিকচারে ট্যাপ করার পরে নিচের দিকে আপনি একটু লক্ষ্য করুন যে সেটিংস লেখা আছে, এই সেটিংসে ট্যাপ করুন। সেটিংসে ট্যাপ করার পরে তারপর দেখুন নেটওয়ার্ক প্রিফারেন্স, এই যেখান থেকে এইখানে ট্যাপ করবেন। এইখানে ট্যাপ করলে দেখুন, এইখানে ট্যাপ করলে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স লেখা আছে, এইখানে দেখুন এনি নেটওয়ার্ক, তার মানে এই অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স এইখানে ট্যাপ করুন। এইখানে ট্যাপ করা দেখুন ওভার এনি নেটওয়ার্ক, এইখানে এটা কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আপনি কি করবেন, আস্ক মি এভরি টাইম, এই যে আস্ক মি এভরি টাইম নিচে লেখা আছে, এইটা ট্যাপ করে তারপর ওকেতে ট্যাপ করে দেবেন। এতে কি হলো দেখুন, আপনি যদি কোনো সময় কোনো কিছু ডাউনলোড করেন, আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কি ডাউনলোড করবো, তখন আপনি ওকেতে ট্যাপ করলে অটোমেটিকভাবে আপনি ডাউনলোড করতে পারবেন। আর যদি ওইটা দেওয়া থাকে, আগে যেটা দেওয়া ছিল সেইটা দেওয়া থাকলে কিন্তু অটোমেটিকভাবে ডাউনলোড হতে থাকবে যে কোনো জায়গা থেকে, তাহলে আপনার এমবি অটোমেটিকভাবেই কাটতে থাকবে। এরপরে নিচের দিকে দেখুন অটো আপডেট অ্যাপ, এই অটো আপডেট অ্যাপ এই অপশনটা ট্যাপ করুন। অটো আপডেট আপনার ফোনে যত অ্যাপ আছে সেই অ্যাপগুলো অটোমেটিকভাবে যদি আপডেট হয় তাহলে কিন্তু আপনার ডাটা খেয়ে ফেলবে। ঠিক আছে, তাহলে এইটা যাতে না হয় নিচের দিকে দেখুন, উপরে কিন্তু এটা দেওয়া আছে অটোমেটিক, তাই আমি এইটা দেবো না। এটা কী করবো, সবার নিচের দিকে লেখা আছে দেখুন, এখানে কি লেখা আছে, ডোন্ট অটো আপডেট অ্যাপ, তার মানে না, আমি অটোমেটিক আপডেট করতে চাই না। তো এইখানে নিচের দিকে এইটা অন করে দেন। এইটা অন করে দিয়ে তারপরে আপনি একটু ব্যাগে বেরোয় আসুন। ঠিক আছে, অটোমেটিকভাবে আপডেট হবে না তাহলে। তারপরে আরেকটা অপশন দেখুন, অটো প্লে ভিডিও, এই যে এই অপশনটা দেখুন, এখানে এই অপশনটা ট্যাপ করুন। এই অপশনটা ট্যাপ করলে আপনার সম্মুখে যতগুলো ভিডিও আসবে সেই ভিডিওগুলো অটোমেটিকভাবে যাতে প্লে না হইতে পারে, এজন্য আপনাকে কি করা উচিত, এই নিচের দিকে দেখুন ডোন্ট অটো প্লে, এইখানে ট্যাপ করে দেবেন। ঠিক আছে, এইখানে দেখুন এইটা ফোনের থেকে কিন্তু অটোমেটিক সব দেওয়া থাকে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনার নিজের থেকে এগুলো বন্ধ করে দিতে হয়। দেখুন এইখানে এখন ওকেতে ট্যাপ করুন, এটা বন্ধ করে দিলাম, তার মানে অটোমেটিকভাবে প্লে হতে পারবে না। এখন মনে করেন কেন এটা বন্ধ করলাম, আমার তো সব কিছু প্রয়োজন নয়, অনেক আমার সম্মুখে যেটা আসবে সেটাই পেলে হবে, আমার তো যেটা দরকার নেই সেটাও পেলে হলে যখনই পেলে হবে তখনই কিন্তু আপনার এমবি কাটতেই থাকবে। ঠিক আছে, এই বিষয়গুলো আপনার জানা না থাকলে অবশ্যই ভিডিওটি লক্ষ্য করুন। আরও বিশেষ কিছু সেটিংসের বিষয়ে আমি দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অটোমেটিকভাবে যে এমপিগুলো কেটে নেয় কোন কোন সেটিংসগুলো অন থাকার কারণে নেয়, সেগুলো আমি অফ করে দিচ্ছি। আপনি ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। ওকে, তো ভিউয়ার্স, এরপরে যে গুরুত্বপূর্ণ সেটিংসটা দেখাবো সেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা দেখুন উপরের দিকে নিচের দিকে টেনে নিয়ে আসুন। উপরের দিকে যান, এই যে জেনারেল লেখা আছে, এই জেনারেল অপশনটা আপনি ট্যাপ করবেন। জেনারেল অপশনটা ট্যাপ করার পরে আপনি দেখুন নোটিফিকেশন, এই ম্যানেজ নোটিফিকেশন সেটিংস, এইখানে ট্যাপ করুন। এইখানে ট্যাপ করলে আপনি একটা জিনিস লক্ষ্য করুন, একটা জিনিস অন করা আছে দেখুন, এই ডিল প্রমোশন, এই নোটিফাই হোয়েন দেয়ার অফার্স থিঙ্ক ইউ উইল লাইক, এই যে অপশনটা অন করা আছে, আপনি এই অপশনটা অফ করে দেন। এই অপশনটা অফ করে দিলে আপনার অনেক ডাটা বেঁচে যাবে, অনেক। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনি সেটিংসে চলে যাবেন, ফোনের সেটিংসে গিয়ে তারপরে অ্যাপ পারমিশন এই অপশনে চলে আসবেন। এই অ্যাপ পারমিশন এইখানে ট্যাপ করার পরে এইখানে অ্যাপ ম্যানেজার এইখানে ট্যাপ করুন। এইখানে ট্যাপ করার পরে আপনি দেখুন গুগল প্লে স্টোর কই, সেই গুগল প্লে স্টোরটা খুঁজে বের করুন। দেখুন এই যে গুগল প্লে স্টোর, এই যে গুগল প্লে স্টোরটা আমি খুঁজে বের করলাম। এখন এই যে স্টোরেজ আছে, এই স্টোরেজে ট্যাপ করবো। স্টোরেজে ট্যাপ করার পরে আপনি কি দেখতে পাচ্ছেন সবার নিচের দিকে কেস লেখা আছে, এই কেস ক্লিয়ার করে দেন, তার মানে ডিলিট করে দেন। দেখুন 87 মেগাবাইট ছিল, এটা ডিলিট করে দিলাম। এইখান থেকে কিন্তু আপনি এই অ্যাপ পারমিশনের থেকে আপনি যতগুলো অ্যাপ আছে এখানে, এই অ্যাপের সবগুলো কেস যদি আপনি ডিলিট করে দেন আপনার ডাটা স্টোরেজে কিন্তু খালি হবে, তার মানে আপনার ফোনের স্টোরেজে কিন্তু খালি হবে। তো দেখা যায় কি এতে আপনার ফোন স্মুথলি চলবে। আর এই গুরুত্বপূর্ণ আজকের যে ভিডিওটা দেখাইলাম যে আপনার ডাটা অটোমেটিকভাবে যে খাইয়ে ফেলায়, সেটা কিন্তু এখন আর খাইতে পারবে না, কারণ গুগল প্লে স্টোর থেকে যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ের সেটিংসগুলো সেগুলো কিন্তু আমি অফ করে দিলাম। তো অবশ্যই যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই তারা এভাবে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, একটি লাইক দিন, এবং আপনি পরবর্তী ভিডিওতে কোন বিষয়ে জানতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন, এবং আজকের ভিডিওটি কেমন লাগছে সে বিষয়ে অবশ্যই কমেন্টে জানান। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে বা কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।